আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন সিকবতের বাবা বাজার থেকে আসছে, ওনার খুব গরম লাগছে। আমি রাত্রে ভাতের মধ্যে পানি দিয়ে রাখছিলাম, সেই পানি ভাত খাবে, মানে পান্তা ভাত। সেই তাকে আমি দিয়ে দিলাম ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে, আবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত দিলাম। উনি এখন খাচ্ছে, মরিচগুলো ভেঙে নিচ্ছে। উনি এখন ভাত নিয়ে বসতে, আমি এদিকে আবার সবজিগুলো বের করব। এখন কী কী নিয়ে আসছে উনি, আবার এখন মাছ নিয়ে আসছে, ওনার পছন্দের মাছ, যেটা টাটকিনি নদীর মাছ, এগুলো আমি এখন ঢেলে নেব। এই তো মাছগুলো ঢেলে নিলাম। দেখতে অনেক সুন্দর, তাজা মাছ খুব। আর এদিকে একটা দেশি পুঁটি, অনেক বড়, এরকম পুঁটিগুলো মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। এখন মাছগুলো আমি কেটে নেব। এদিকে বাজার নিয়ে আসছে, ব্যাগ থেকে আমি সবগুলো বাজার বের করে নিতেছি। আজকে উনি বাসায় আছে, অফিস বন্ধ, তাই বলছি সবজি ছিল না ঘরে। সে বাজারে গেলে এত সবজি নিয়ে আসে একত্রিত, মানে দেখা যায় যে এগুলো আমি আর ওই একাই খাইতে হয়। তাই বলতেছি কমায় সবজি আনার জন্য, তাই উনি কম আনে নেই, আনছে অনেক সবজি, করলা, বেগুন, তারপর ঢেঁড়স, কলমি শাক, আর এগুলো সবগুলাই নিয়ে আসছে। এখন এগুলো বলতেছে এত সবজি নিয়ে আসছে যে ঘরে থাকলেও নষ্ট হয়ে যায়, তারপর আমি ফ্রিজে রেখে দেব। আর যেগুলো দরকার আজকে সেগুলো কেটে নেব। এদিকে ওনার এখনও খাওয়া শেষ হয়নি নেই, আমার যাতে গরম না লাগে তাই স্ট্যান্ড ফ্যানটা উনি আমার সামনে এনে দিছে। এখন খাওয়া শেষ করে উনি আমাকে একটু হেল্প করতেছে, বলতেছে ফ্রিজে যেগুলো আছে সেগুলো বের করে নাও, আর এগুলো ভিতর রাখো। উনি সব ভিতরে ঢুকায় রাখতেছে এক এক করে। আর যেগুলো লাগবে সেগুলো আমি বাহিরে রেখে দিচ্ছি। কলমি শাকগুলো উনি বলতেছে আমি বেছে দেই। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি, এগুলো কেটে নিয়ে তারপর মাছগুলো কেটে নেব। উনি বাসায় থাকলে আমাকে অনেক হেল্প করে, কারণ দেখে একাতেই অনেক কাজ করতে পারি না, তাই উনি আমার অনেক কাজ করে দিতেছে, কলমি শাকগুলো বেছে দিতেছে। আর এদিকে আমি কলমি শাকগুলো বাছা শেষ, আমি এবার ওগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছগুলোও কাটা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে নিছি। এখন যেগুলো আমি ভাতে বলতেছে যে আমি মাছ ভাজা খাবো, যেগুলো ভাজবো সেগুলো রেখে আরগুলো ফ্রিজে রাখছি। এদিকে আমি কলমি শাকগুলো তেলে দিয়ে দিতেছি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এদিকে আবার সিকবতের বাবার পাশের দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসছে, কারণ ঘরে ছিল না আর অনেক কিছুই, তাই নিয়ে আসছে। চিনি, টয়লেট টিস্যু, তারপরে আনছে নুডলস, মানে আমার মেয়ে নুডলস খাবে, নুডলস নিয়ে আসছে, পোলাওয়ের চাল নিয়ে আসছে, মানে যেগুলো আমার মাসে কিছু খরচ লাগে, তো মানে সেইগুলাই নিয়ে আসছে। এদিকে আমি আবার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আমি শাকটা তেলে দিয়ে দিলাম। এখন শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখন মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভাজা হলেই কড়া করে ভেজে নিব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন সিকবাতের বাবা ভাত খাবে দুপুরে। আমি এদিকে আবার সজনা দিয়ে সরিষার ঝোল করেছি, সরিষা দিয়ে সজনার ঝোল। এই সরিষা দিয়ে সজনার ঝোলটা অনেক মজা হয়েছে সিকবাতের বাবার কাছে। আর এরকম খাবার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।